গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। সেখানে আছেন মির্জা ইমতিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির নেতারা কি বলেছেন আর বিএনপির আজ কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। শুরুতে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অনুষ্ঠিত যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন, তিনি কিন্তু আসলে অনেকগুলো বিষয় এখানে সামনে এনেছেন। প্রথম থেকে যদি আমি শুরু করি তাহলে সেক্ষেত্রে আসলে তিনি মূলত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান এবং ঢাকা 17 আসনের এমপি প্রার্থী তারেক রহমানের পক্ষ থেকে। অর্থাৎ যে কৃতজ্ঞতাটা তিনি প্রকাশ করেছেন সেই বিষয়টি হলো যে তারেক রহমান যে নির্বাচনী সফর শুরু করেছেন মৌলভীবাজার, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ যে তার বিভিন্ন নির্বাচনী প্রচারণার জন্য যে সফরটি তিনি করলেন পরশুদিন, সেই সফরকে ঘিরে যত প্রকার মানুষের যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে এবং যে মানুষের কাছ থেকে তিনি ভালোবাসা পেয়েছেন এবং ভালোবাসা শিখতে হয়েছেন, সেই মানুষদের প্রতি তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করেছেন, শুকরিয়া আদায় করেছেন তাদের প্রতি। এবং আরেকটি বিষয় যে আগামী আজ রাতে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে সফর, অর্থাৎ চট্টগ্রামে তিনি যাবেন, সেখানে তিনি গণসংযোগ এবং জনসভা করবেন এবং চট্টগ্রাম থেকে কুমিল্লা, ফেনী এবং তারপরে আবার নারায়ণগঞ্জ হয়ে এবং ঢাকায় আসবেন তিনি। এই যে তার যে গণসংযোগ নির্বাচনী প্রচারণাকে ঘিরে, এই গণসংযোগ এবং জনসভায় যে জনগণের সাথে যে এক প্রকার সম্পৃক্ততা এবং তাদের সাথে তাদের বিষয়, তাদের সমস্যার বিষয়ে জানার বিষয়ে এইসব তার যে কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির বিষয়ে তিনি জানান দিয়েছেন। আরেকটি বিষয় বলি যে আজ দুপুর 2টার দিকে অনুষ্ঠিত হবে এই গুলশানে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপি এর আগে একটি রিলস প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেখান থেকে প্রায় 2500-এর মধ্যে 10 জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং সেই 10 জনের সাথে কিন্তু আজকে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং একই সাথে সেখানে উপস্থিত থাকবেন তার কন্যা জাইমা রহমানও। এবং সেখানে একটা আলাপ আলোচনা অনুষ্ঠিত হবে দুপুর 2টার দিকে। এবং আজ কিন্তু সারা দেশব্যাপী কিন্তু বিএনপির যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় বিএনপির আয়োজনে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন এবং তারপরে কিন্তু নয়াপল্টন অফিসে তার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং একই সাথে বিএনপির যে রাজনৈতিক কার্যালয় গুলশানে অবস্থিত যেটি, সেখানে কিন্তু বিকাল 4টার দিকে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং আরেকটি বিষয় যে ঢাকা 17 সংসদীয় আচরণের যে নির্বাচনী প্রচারণার আজ যে 3য় দিন, সেই নির্বাচনী প্রচারণাও কিন্তু আজ করা হবে বিকাল 4টা থেকে মহাখালীতে শুরু হবার কথা এবং সেখানে এক প্রকার নেতৃত্বে থাকবেন আব্দুস সালাম। এবং একই সাথে যে এই সকল বিষয়, আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে মাহাদি আমিন যে কথাগুলো বলেছেন সংবাদ সম্মেলনে, তিনি বেশ কিছু বিষয় স্পষ্ট করেছেন। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে বিএনপি সবসময় বাংলাদেশপন্থী রাজনীতিতে করেন, সেখানে অন্য কোনো দলের সাথে যে অন্য রাজনৈতিক দল যে তার বিষয়ে অভিযোগ এনেছেন যে অন্য একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে এক প্রকার যে চুক্তি স্বাক্ষর হয়েছে, তিনি এই বিষয়টিকে একেবারেই ভিত্তিহীন বলেছেন এবং বাস্তবতার সাথে অমিল, এবং এটি এক প্রকার অপপ্রচার এবং অপকৌশল বলে আখ্যা দিয়েছেন এই বিষয়টিকে, যে অন্য রাজনৈতিক দল তার সম্পর্কে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। এই ছিল আজকের সবশেষ খবর। আনিকা, ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে।